স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবার ভিন্ন আবহে জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে, সবারই প্রত্যয় 21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মার সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলে বুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা। আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আবারও যদি ফ্যাসিবাদের উত্থান হয় 21-এর চেতনায় তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি, ভোট কি তারা জানে না। জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21 ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনের প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবের শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, যতই ফিরে আসার চেষ্টা করুক আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। 52তে মায়ের ভাষার স্বীকৃতির জন্য শহীদদের ত্যাগ আজও বিশ্বজুড়ে মানুষের অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন ভিনদেশীরাও। বর্ণমালা সংরক্ষণের দাবিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। এসেছিলেন জুলাই আন্দোলনে আহতরাও। তাদের এক একটি ফুলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি রূপ নেয় অফুরান ভালোবাসার অর্ঘ্যে। 21 আর বাংলা একে অপরের জন্য একাকার হয়েছে 52 রক্তাক্ত ঢাকায়। সেই থেকেই ভাষা আন্দোলনের পথ ধরে অমর 21-এ। শুধু বাংলা নয়, 21-এর শহীদেরা হয়ে উঠেছেন বিশ্বের প্রতিটি বর্ণমালার পাহারাদার। তাই তো শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভিন্নভাষীরাও। বিনম্র শ্রদ্ধায় শুধু শহীদদের স্মরণই নয়, দরদি কণ্ঠে বাংলা বলার চেষ্টা যেখানে হৃদয়কে স্পর্শ করে। আসসালামু আলাইকুম, আমার নাম হৈমন্তী। মাই ফার্স্ট টাইম টু কাম হিয়ার টু এবারই প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি এদেশে এসেছি। এই দিবসটি শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। not only for the Bangladesh people. মায়ের ভাষায় কথা বলার যে আনন্দ তা সব ভাষাভাষী মানুষের জন্য। তাই অক্ষর সংরক্ষণের দাবিতে শহীদ মিনারে এসেছিলেন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
Ngasige numitsiga siga laga শহীদ মিনার মামাংসিগা আমি চাই আমাদের মানে বাংলা ভাষার মতো আমাদের মণিপুরি ভাষাটাও যে অক্ষরগুলো রয়েছে সেটা মানে পূর্ণ সংরক্ষিত হোক। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, খুমি মানে যেসব জাতিসত্তারা আছে তাদের মাতৃভাষায় যেন প্রাথমিক শিক্ষাটা যেন পায়। প্রভাত ফেরিতে ফুল হাতে সামিল জুলাই গণঅভ্যুত্থানের আহতরাও। এই আন্দোলনে আমরা দুটো চোখ হারিয়েছি। অনেক জায়গাতে আমরা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ার পরেও বাংলা ভাষাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো এই জায়গাগুলো ঠিক করা উচিত। কোনো আনুষ্ঠানিকতার আদিক্ষেতা কিংবা সহমর্মিতা ছুঁড়ে ফেলার নেতিবাচক দৃশ্য নয়। বাঙালির মনের ঘরে শুধু একটি ভাষারই ঠাঁই হোক, বাংলা ভাষা। এমন দৃঢ়তা আসুক সবার মনে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এর আগে রাতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। জুলাই আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠিয়েছে সরকার। ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে খোকনকে নিয়ে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। 5 আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন। তার মুখের একটি বড় অংশ হাড় সহ ক্ষতিগ্রস্ত হয়। খোকনের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু এগুলোর এখন কোনো অস্তিত্বই নেই। এমনকি চেহারা দেখেও এখন আর তাকে শনাক্ত করার উপায় নেই। প্রাথমিকভাবে মস্কোর হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে। একই সঙ্গে 3D অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে আগের অবস্থায় ফেরত আনার চেষ্টা করা হবে। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সকালে ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে, গেল সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশি ওঠে ডাকাতরা। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা 2 জন নারী যাত্রীকে শ্লীলতাহানিও করে। ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করলেও পরে তারা জামিনে মুক্তি পেয়ে যান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার সিনেট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোনয়ন অনুমোদন করে। সিনেটে 51-49 ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্রেট সিনেটরদের সবাই তার বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে তাদের সঙ্গে যোগ দেন সিনেটের 2 মধ্যপন্থী রিপাবলিকান সদস্য সুসান কলিন্স ও লিজা মুরকস্কি। ট্রাম্পের অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত 44 বছর বয়সী ক্যাশ। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে তার নিয়োগ চূড়ান্ত হলো। সিনেটের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন এক বিবৃতিতে বলেন, ক্যাশ প্যাটেল অতীতে খোলাখুলিভাবে FBI-এর সমালোচনাও করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। তামিম ইকবাল, এনামুল বিজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি পোস্ট করেছেন। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুন লিখেছেন, মাতৃভাষার জন্য ভালোবাসা। গতকাল 21 পদকও গ্রহণ করেন এই অধিনায়ক সহ সাবজয়ী নারী ফুটবলাররা। এছাড়া বিসিবি ও বাফুফের পক্ষ থেকেও স্মরণ করা হয় ভাষা শহীদদের। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।